হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আর তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ হচ্ছে সোমবার। তো আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো দেখো, সকালের বাসি কাজকর্ম সেরে এখন জল ভরে নিচ্ছি। তো এই যে জল ভরে নিচ্ছি, খাবার জলটা এই যে বালতিতে জল ভরতে এসেছি সকালবেলাতে সব কাজকর্ম সেরে। তো এই যে আমার বর এখন দেখো ব্রাশ করতে চলে এসেছে সাইডে। তো আমি জল ভরে নিচ্ছিলাম। ও এই কারণে এই সাইডে বুঝতে পারেনি যে ফোনটা ক্যামেরাটা লাগানো আছে। ও ভেবেছে এমনিই হয়তো জল ভরছি, এর জন্য এই যে জল নিয়ে চলে এলাম। তারপর আমি চলে এলাম কালকের যে জামা কাপড়গুলো মানে বিকেলে ধুয়ে দিয়েছিলাম স্নান করে, যে দুটো নাইটি ছিল আর ছেলের দুটো জামা ছিল, বরের একটা প্যান্ট ছিল, সেগুলোই আমি কেচে দিয়েছিলাম বিকেলবেলাতে। তো সেগুলো আর শুকায়নি, সেগুলো এখন আমি সকালবেলাতে বাইরে বের করে দিয়েছি, মেলে দিচ্ছি, এগুলো রোদে শুকিয়ে যাবে। আর এখন এই যে আমি চলে এসেছি ঘরে বিছানাটা গুটাতে। আর কটা জামা কাপড় ছিল সকালে যেগুলো কেচেছিলাম কালকে, তো সেগুলো হচ্ছে ভাঁজ করা হয়নি। তো এখন আমি এই যে সবগুলো ভাঁজ করে নেব। আর এই যে চুলটাও আঁচড়ে নিলাম। ভাবছি চুলটা ঘাড়ের কাছে খুব ডিস্টার্ব করছিল, আর এত গরমে তবু আবার ঘাড়ের কাছেই বেঁধে নিলাম। দেখো, তো বারবার খুলে যাচ্ছিল, ওর জন্য বেঁধে নিলাম আবার চুলটা আঁচড়ে। তো এই যে সব এখন ভাঁজ করব, জামা কাপড় ভাঁজ করে তারপর কাজ শুরু করব। তো আমার ছেলে উঠে গেছে, এই যে মশারির এক কোণ খোলা আছে, আমার ছেলে বর দুজনাই উঠে পড়েছে। ওরা দুজন ঘুম থেকে উঠে বাইরে, একজন ব্রাশ করছে আর একজন পটি গিয়েছে, তো এগুলো করছে ওরা। আর আমি ঘরে এসে এই যে কুলারটাকে সরিয়ে নিচ্ছি, খাটের কাছে নিয়ে আসি, যখন রাত্রিরে গরম লাগে তো নিয়ে আসি, এটাকে চালিয়ে দিই। তারপর সকালবেলা আবার জায়গায় রেখে দিই গুছিয়ে। তো এই যে কুলারটাকে এখন রেখে দিচ্ছি ওই সাইডে। আর মেশিনের ওপর দেখো কতগুলো জামা কাপড় জমে আছে। ছেলের একটা স্কুল ব্যাগ, মানে ওটা কুলারের ওপরে থাকে, তো রাত্রিরে শোবার সময় কুলারটা লাগাই তো এখানে, ওর জন্য ওই স্কুল ব্যাগটাকে ওটার উপরে রেখে দিই। আর এই যে এখন ছেলেকে খাবার খাওয়াতে বসে পড়েছি। তো আমাদের আমি খাচ্ছিলাম দুধ মুড়ি আর আমার ছেলে খাচ্ছিল দুধ রুটি, তো হাত রুটিটা। তো আমাদের বাড়িতে একটা ভাড়াটিয়া থাকে, তো ওই দিদিটাই ওকে দিল, যে একটা রুটি দিল, নিয়ে ও বলছিল রুটি দিয়ে দুধ দিয়ে খাবো। তো ওর জন্য আমি নিয়ে এলাম রুটিটা, নিয়ে ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর এই দেখো সকালবেলায় ফোন দেখে দেখে খাবার খাচ্ছে। তো এর জন্য আমি অনেক বকি, কিন্তু ও ওই খাবার সময় দেখবেই ফোনটা। আর এই যে আমার শাশুড়ি মা কেটে রেখেছে কচুর শাক, আর এই যে আমার বর নিয়ে এসছে চিংড়ি মাছ। তো এগুলো এখন কি করব জানি না, এখনও ঠিক নেই কি করব। তো আর চিংড়ি মাছের সঙ্গে এটাকে 20 টাকা দিয়ে নিয়ে এসছে। দেখো এইটুকু মাছ এটাকে নিয়ে এসছে 20 টাকা দিয়ে, ছেলেকে খাওয়াবে বলে, জ্যান্ত মাছ। তো এনে একটা কাচের বয়মে ভরে রেখেছে। আর আজকে বর আমাকে অনেক অনেক হেল্প করেছে কাজে। তো এই যে দেখো রান্না করে দিয়েছে, পটল আলুর তরকারিটা ওই করলো, আমি একটু ব্যস্ত ছিলাম বলে, আর শরীরটা আমার খুব একটা ভালোও ছিল না। আর এই যে রান্না করতে করতে ওর বাবাকে ওইখানে সব গুছিয়ে দিচ্ছিলাম, নিয়ে ছেলে আমাকে এসে একটা চকলেট খাইয়ে দিল। আর মনটা একদম শান্তি হয়ে গেল। আর এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই যে ছোলা ভিজিয়ে রেখেছিল আমার শাশুড়ি মা, তো এগুলো রাত্রিরে ভিজিয়ে রেখেছিল, সেগুলো দিয়ে বলেছিল কচুর শাক করতে। তো কচুর শাক চিংড়ি মাছ দিয়ে আর ছোলা দিয়ে করব। আর পটল আলুর তরকারিটা দেখো হয়ে গেছে, কিন্তু চিংড়ি মাছটা ভেজে পরে দিয়ে দেবো, যেহেতু চিংড়ি মাছটা বাছতে একটু দেরি হয়েছিল বলে পরেই দিয়ে দিচ্ছি। আর এই যে আমি আমার বর এখন দুজনা মিলে রান্নাবান্না করে নিচ্ছি। মানে ও রান্না করছে, আমি একটু এদিকে ওদিকে সেরে নিচ্ছি কাজগুলো, যেহেতু ও রান্না করে দিচ্ছে। আর ছেলেরা রান্নাঘরে গেলে রান্নাঘরের হাল টাইট হয়ে যায়, মানে অবস্থা টাইট হয়ে যায়, যে কি করে রাখে রান্নাঘরের অবস্থা। তো ও একদিকে করছিল, আমি আরেকদিকে গুটিয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে, যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে বলে। আর এই যে দেখো এখনও কি করছিল, ও চিংড়ি মাছটা দিতে গেছিলো তরকারিতে, তো আমি এখন উঠিয়ে দিচ্ছিলাম ওই মাছটা আবার। তারপর দেখো এই যে ওই মাছটাকে দেখাচ্ছিলাম, দেখাতে গিয়ে নিচে পড়ে গেছিলো, ধুয়ে আবার নিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে। তো আমার বর বলছিল তুমি কেন ফেলতে যাচ্ছ। আমি বলেছিলাম যে ফেলে দেবো, ওর জন্য। এই যে সেই নিয়ে এখন হাসাহাসি হচ্ছে দেখো। আর আমার বরটা রান্নাবান্না ভালোই করে, ওর জন্য যদি 2-1 দিন বলি না যে তুমি একটু রান্না করে দাও আজকে হেল্প হবে আমার, তো রান্না করে দেয়, চেষ্টা করে। যদি কাজ না থাকে তাহলে, আর কাজ থাকলে আমিও বলি না যে রান্না করো, তাহলে ও কাজে যাবে না রান্না করবে।
ও কাজে চলে যায়, তারপরে আমি রান্না বসাই। তো আর আমার বর কিন্তু হোটেল ম্যানেজমেন্ট করেছে, মানে ওই রান্নার কোর্স করেছে, তো ওর জন্য ভালোই রান্নাটা করে। তো আমি 2-1 দিন ইচ্ছা করে বলি যে রান্না করে দাও। এই দেখো এখন শুরু হয়ে গেল। সেই কালকে ছোলা ভিজিয়েছিলাম, ওই ছোলাগুলো হচ্ছে ওই অনেকটা তেল দিয়ে নিয়ে ভাজতে বসিয়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো ভেজে দিতে হয়, নিয়ে বর বললো না ভেজে দিতে হয় না, তখন আমার দেওয়া হয়ে গেছে। এই দেখো ফুটছে। এখন আমি বন্ধ করতে যাব গ্যাস, কী করে সেটাই বুঝছিলাম না, নিয়ে বর বন্ধ করে দিল ওই সাইড থেকে এসে। তারপরে এই যে ঘর মুছতে চলে এসেছি, এখন ঘরটার মুছে নেব, কারণ ঘর মুছবো। তারপরে বর আবার বললো দাও ভাত দাও, ওকে খাইয়ে দিই, ওর খিদে পেয়ে গেছে অনেক। তার জন্য আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছি। ঘরটার মুছে নিয়ে তারপরে ওকে ভাত বেড়ে দেবো। আর কালকের একটু চিকেন আছে, আর ওইটা দিয়েই ছেলেকে খাইয়ে দেবো। তো ওই বললো যে দাও আমি ছেলেকে খাইয়ে দিই আজকে। আমার আজকে অনেকটা হেল্প হলো। আমি এগুলো করতে থাকি, আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করতে ভুলো না। তো এগুলো লাইক না করলে আর ভিউজ না হলে যেন ইচ্ছা করে না যে হচ্ছে ভিডিও করি। তো কদিন থেকেই শুরু করেছি যেহেতু, তো তবুও বুঝতে পারছি, তবুও মানে বুঝি যে হচ্ছে এই ভিউজ না হলে তখন আর ইচ্ছা করে না ভিডিওটা করতে। তো এই যে ছেলে এখন ভাত খেয়ে নিচ্ছে, তো ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছিলো। ওর বাবাকে বললাম স্নান করে চলে আসো, তো ও স্নান করেনি। এই যে বললো আমাকে করতে, তারপর আমি করব, তারপর ও করবে। এই যে এখন পেঁয়াজ ভাজা করে নিচ্ছি ডিম মাখা করব বলে। তো 3টে ডিম সেদ্ধ করেছিলাম, 2টো ডিম মাখা করব। আমার ইচ্ছে ছিল না, মানে আমার বর বলল যে হচ্ছে না মাখা করব, তো লঙ্কা ভেজে দাও, পেঁয়াজ ভেজে দাও। নিয়ে পেঁয়াজ লঙ্কা ভেজে দিলাম, তারপর ও ডিমটা মাখা করবে। ও খাবার সময় ডিমটা মাখা করবে যেহেতু। আর আমি এখন ডিমটা ছুলে ধুয়ে রেখে চলে যাব স্নান করতে। তো স্নান করতে হবে, অনেক বেলা হয়ে গেছে। আর আমার একটু বেলাই হয়ে যায়, যে আর যেদিন আমার বর বাড়িতে থাকে সেদিন আরও বেলা হয়ে যায় বেশি, যে তখন আর ইচ্ছে করে না কাজ বাজ করি, মনে হয় বসে থাকি শুধু, এরকম ইচ্ছে করে। আর আজকেও সেম ওরকম, আমার বর যদি না করে দিত কাজ যে কখন হতো ভগবানই জানে। তো ও করে দিল বলে ভাগ্যিস হয়ে গেল তাড়াতাড়ি। তো আমি বলেছি স্নান করে আসো, তো স্নান করবে না, শুয়ে আছে, বলছে তুমি আগে স্নান করো তারপর করব। আমি বলেছি আমার দেরি আছে করতে, তো ও গিয়ে ঘুমিয়ে পড়েছে। তো হচ্ছে এই দেখে আমার খুব রাগ হয়ে গেছিলো, মানে আমিও এদিকে তাড়াহুড়ো করে কাজ করছি, এই যে পেঁয়াজটা ভাজছি। তো এই যে দেখো ঘুমিয়ে পড়েছে, নিয়ে ডাকছি, ডেকে তারপরে আমি আবার ভাত বাড়তে চলে গেছি। তো বলছে ভাত বাড়ো, তারপর আমি স্নান করতে যাব। তো ভাত বাড়তে চলে গেছি, নিয়ে ভাত বেড়ে ঘরে গিয়ে দেখছি যে ওর নেই, মানে ও স্নান করতে চলে গেছে। তো আমি আবার গিয়ে কতক্ষণ ঘরে বসেছিলাম। এই যে মা এখন প্রসাদ দিয়ে দিল, শাশুড়ি মা পুজো দিয়ে প্রসাদ দিয়ে দিল, তো আমি প্রসাদটাই বসে খাচ্ছিলাম। এই যে এখন হাত ধুয়ে নেব, আর মিষ্টি খাচ্ছিলাম বলে ওরকম হয়ে গেছিলো মুখটা। তো হচ্ছে মিষ্টি আমি একটু পছন্দ কমই করি, মানে কালো মিষ্টিটাও একটু পছন্দ করি, আর অন্য মিষ্টি আমি পছন্দ করি না। আর এই যে সবার ভাত বেড়ে নিচ্ছি। তো কচু শাকটা 2 রকম করে করেছি, একটা চিংড়ি মাছ আর ছোলা দিয়ে, আর একটা হচ্ছে পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছ দিয়ে। তো পেঁয়াজ রসুন দিয়ে এটা আমরা খাবো, আর ওইটা ওরা খাবে, আমার শ্বশুর শাশুড়ি। আর হচ্ছে নিরামিষই করেছি পটলটা, মানে পেঁয়াজ রসুন দিইনি, আর মাছ দিয়েছি শুধু। তো এগুলোই হচ্ছে রান্নাবান্না, এগুলোই আজকে খাওয়া দাওয়া হলো। তো আজকে সেরকম কোনো মানে রান্নার চাপ ছিল না, করে দিল বলে বর। তো কালকে ভাবছি যে ঘরটা একটু পরিষ্কার করব। অনেক দিন ঘরটা ঠিক সেরকম পরিষ্কার করা হয় না, যেরকম আনি ভাঁজ করে জামা কাপড় রেখে দিয়ে। এই যে এখন ছেলে চলে যাবে টিউশনি, তো ওকে জিজ্ঞেস করলাম কী খাবে, বলছে ম্যাগি খাবো, তো ওকে ম্যাগি করে দিলাম। আর আমি চলে গেছিলাম ছাদে ভিডিও এডিট করতে, তো ও তখন করে রেখেছিল বেলের শরবত, আমার বর নিয়ে ঘরে এসে পরে বলছে যে এই দেখো বেলের শরবত আছে ফ্রিজে, খেয়ে নাও। তো আমিও এই যে ম্যাগিটা বসিয়ে দিয়ে আমি এই সুযোগে বেলের শরবতটা খেয়ে নিচ্ছি, না হলে আর সময় পেতাম না, সময়ের খুব অভাব যেন। এই ভাত খেয়ে উঠলাম, তো এখনই ছেলে বলছে এই করব ওই করব, তারপর ছেলেকে নিয়ে খাইয়ে আবার যাব টিউশনি থেকে আসবে, আবার খাওয়াবো, তারপর আবার রাতের রান্নাবান্না, সন্ধ্যাবেলার চা, এগুলো করতে করতেই দিনটা কোথা থেকে পার হয়ে যায় নিজেই বুঝি না।
তো এই যে ম্যাগিটা হয়ে গেছে, এখন নিয়ে চলে যাব, বেলের শরবতটা খেয়ে তারপর নিয়ে যাব। তারপর ছেলেকে খাইয়ে আবার টিউশনি পাঠাবো। আবার আজকে তো টিউশনি দিয়ে এসেছিলাম, নিয়ে ছাড়তেই চাইছিল না আমাকে, যে মা বসে থাকো নিয়ে। আমি বলছি বেশ তুমি বসো, পড়া করো, আমি গেটের বাইরে আছি, এই বলে আমি ঘরে চলে এসেছি। নিয়ে আবার পড়া ছুটি হওয়ার আগে আগে চলে গেছিলাম ছেলেকে আনতে। তো তারপর ছেলে জিজ্ঞেস করছিল যে মা তুমি এখানে ছিলে? আমি বলছি হ্যাঁ এখানেই ছিলাম, দেখো কত ঢং করেই না খাচ্ছি বেলের শরবতটা, ঢং করে খাবো না, বর বানিয়ে দিয়েছে। তো এই যে এখন খাচ্ছি, তো খাই। আর তোমরা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো তাহলেই আমি নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো, তো তোমরা দেখতে থাকো। আজকের মতো এটুকুই। তোমরা সবাই ভালো থেকো, ভালো রেখো, আমরাও ভালো থাকবো। আশা করি কালকে আবার ভিডিও নিয়ে আসতে পারবো। তো হচ্ছে তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে দেখবে না কিন্তু। তো এখন আমি ছেলেকে খাইয়ে নিই। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।